তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই পৃথিবীতে আগমন করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে কোটি কোটি ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে আগমন করেন। প্রত্যেকটা আবেদের পাশেই বসে যান, প্রত্যেকটি জাকিরিন শাকিরিন বান্দাদের পাশে বসে যান, প্রত্যেকটি নামাজি বান্দাদের পাশে পাশে বসে যান। যখন নামাজি বান্দা জাকিরিন শাকিরিন বান্দা যখন ইবাদত করতে করতে এক সময় আল্লাহর কাছে চাইতে থাকে, তখন ওই ফেরেশতারা বলতে থাকে আমিন আমিন, সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে যখন ফেরেশতারা দেখেন যে বান্দা আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দে হাসিল করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছেন, সাথে সাথে ওই ফেরেশতা ওই জাকিরিন বান্দার শাকিরিন বান্দার আবেদ বান্দাকে সাথে সাথে মুআনাকা করে ধরে, সাথে সাথে মুআনাকা করেন, সাথে সাথে মুসাফাহা করেন। আর এই মুসাফাহা করার সাথে সাথে মুআনাকা করার সাথে সাথে ওই বান্দার দেহটা একটু শীতল অনুভব হয়, সুবহানাল্লাহ, একটু শীতল অনুভব হয়। ফেরেশতারা যখন মুআনাকা করে ওই বান্দা ওই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করতে 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 জিকির করতে করতে নামাজ পড়তে করতে করতে মুনাজাত করতে করতে দোয়া করতে করতে এক পর্যায়ে যখন আল্লাহর রাজামন্দি হাসিল হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে যখন খুশি হয়ে যায়, ওই ফেরেশতারা পাশে বসে বসে এতক্ষণ যারা আমিন আমিন বলেছে তারা মুআনাকা মুসাফাহা করার সাথে সাথে ওই আবেদ বান্দার আল্লাহর মুখলেস বান্দার সমস্ত শরীরের মধ্যে একটু শীতল অনুভব হয়, সুবহানাল্লাহ। যখনই আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটু মানে অন্যরকম ভাব এসে আপনার শরীরে একটু শীতল অনুভব হয়েছে, মনে করবেন যে হ্যাঁ আমি আজকে সাকসেস, আমার আজকে রাতের ইবাদত, আমার জিকির, আজকের মুরাকাবা মুশাহাদা, আমার আজকে দুরূদ শরীফ আজকে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, আমার শরীরটা, আমার দেহটা, আমার মনটা একটু পরিবর্তন হয়ে গেছে, আমার দেহটা একটু শীতল অনুভব করতেছে। প্যারে হাজরিন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা কাবার উপরে সবুজ পতাকা নিয়ে অপেক্ষমান থাকেন, আর সমস্ত ফেরেশতারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, পৃথিবীর গোসায় গোসায় যেখানে আল্লাহর বান্দারা জিকিরে মগ্ন হয়ে গেছে, যেখানে যেখানে বান্দারা ইবাদতে মগ্ন হয়ে গেছে সেখানে তারা হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে ওই ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, আর সমস্ত ইবাদতগুলো, সমস্ত মুনাজাতগুলো, সমস্ত দোয়াগুলো তারা লিপিবদ্ধ করে ওই ফজরের নামাজের সময় যখন ফজরের আযান দেয় তখন খানা কাবার উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই সমস্ত ফেরেশতারা মিলিত হয়ে যায়, সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কাজটা আল্লাহর হুকুমে ফেরেশতারা করে থাকে। এই এতক্ষণ যা কিছু বললাম এই সমস্ত কাজগুলো ফেরেশতারা করে থাকে কার হুকুমে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর সমস্ত রাত্রিটা শুধু শান্তি আর শান্তি। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর এত শান্তি নাজিল করেন, অন্য সময় এত শান্তি নাজিল করে না। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন সালামুন, সারা রাত্রি বান্দাদের উপর শুধু শান্তি এবং কল্যাণ অবতরণ করেন, কল্যাণের শুধু নাজিল করেন। ফেরে হাজরিন, বান্দারা একটু যদি তওবা করে জিকিরে বসে যায়, একটু তওবা করে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ শয়তানের হেরেবে পড়ে, বন্ধু বান্ধবের হেরেবে পড়ে, তাদের কুপ্ররোচনার মধ্যে আমি পতিত হয়ে গুনাহটা করেছি, আল্লাহ মাফ করে দাও, সালাম
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম ফজরের আযান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তাওবাগুলো কবুল করে নিয়ে তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের খেতে খামারে চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্মানের মধ্যে দেহের মধ্যে শুধু শান্তি আর কল্যাণ নাযিল করেন। সুবহানাল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকান। আহারে কত গুনাহ আমরা করছি, জীবন ভর গুনাহ করতে করতে নফসকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছি। কিন্তু আমরা এই 5টি রাত্রি অথবা 1টি রাত্রিও আমরা কোরবান করতে আমরা রাজি নাই। কেমন অধম বান্দা, হাসরের ময়দানে কি নিয়ে উঠবো? জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাকে দান করেছেন। আপনি সব সময় নিচের দিকে তাকান, উপরের দিকে নয়। উপরের দিকে তাকাইলে কষ্ট পাবেন, নিচের দিকে তাকান যার 2টা ঠ্যাং নাই। ওই দিকে তাকিয়ে দেখেন আমাকে আল্লাহ পাক 2টা সুস্থ পাও দান করেছে, আলহামদুলিল্লাহ। যার কিডনি নষ্ট হয়েছে ডায়ালাইসিসে, প্রতি সপ্তাহে কত টাকা যাচ্ছে? নিজের জায়গা জমি সব বিক্রি করে শেষ করে ফেলেছে, প্রতি সপ্তাহে 10,000 টাকা ডায়ালাইসিস করতে করতে এখন ভিক্ষা করে ডায়ালাইসিস করতেছে। একটু আপনার কিডনির দিকে তাকান, যে মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থ 2টা কিডনি দান করেছেন। এই কথা স্মরণ করে আপনি বলেন আলহামদুলিল্লাহ। এমনি ভাবে কত কোটি টাকা, কত সহস্র কোটি টাকা সম্পদ আপনাকে আল্লাহ পাক দান করেন। এই যে অক্সিজেন, চিন্তা করেন না, যাদের এই ফুসফুসটা নষ্ট হয়ে গেছে সিগারেট খাওয়ার কারণে, বিড়ি খাওয়ার কারণে, ধোঁয়ার কাজ করার কারণে, অথবা ঠান্ডা লাগার কারণে, অথবা আঘাত পাওয়ার কারণে, অথবা ধুলোবালুর কাজ করার কারণে ফুসফুস নষ্ট হয়ে গেছে, অক্সিজেন আর সাপ্লাই করে না, অক্সিজেন ভিতরে দিতে পারে না, ভিতরের থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করতে পারে না, এমন বান্দারা 1 বোতল অক্সিজেন কত টাকা দিয়ে কিনছে রে আমার ভাই? ও ভাই, 1 বোতল অক্সিজেনের দাম কত? এমনি ভাবে সে অক্সিজেন নিতে নিতে যদি 20 বছর বাঁচে, এই 20 বছরে তার কত কোটি টাকার অক্সিজেন লাগতেছে। অথচ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে 2টি সুস্থ ফুসফুস দান করেছেন, এই ফুসফুসের মাধ্যমে আমি অক্সিজেন গ্রহণ করতে পারছি আর ভিতরের কার্বন ডাই অক্সাইড বের করতে পারছি। অতএব আমি এই কথাগুলো চিন্তা করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরে ভাই, কয়টা বলবো? আল্লাহর নিয়ামতের মধ্যেই তো ডুবে আছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমার নিয়ামত যদি তুমি গুনতে থাকো, ওয়াইন তাউদ্দু, যদি তুমি আমার নিয়ামত গুনো, নিয়ামত গুনতে 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 তুমি কবরে চলে যাবে। লা তুহসুহা, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহ নিজে বলতেছেন আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। তো প্রিয় হাজরিন, এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, এত নিয়ামত পেয়ে আমার নাশুকরি করেছো, আমাকে সিজদা দাও নাই, আমার কাছে মাথা নত করো নাই, আমার দরবারে এসে একটু রুনাজারি করো নাই, আমার কাছে নত হও নাই। সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই অবশ্যই সমস্ত নিয়ামতের হিসাব আমি একদিন নিয়ে ছাড়বো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিয়ে ছাড়বো। আমার এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছো? এই যে কোটি কোটি টাকা দামের চক্ষু দান করেছি, এই চক্ষু তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো জিনিস পড়েছো, ভালো জিনিস দেখেছো, কোরআন হাদিস পড়েছো, ভালো ভালো জিনিস তোমরা মোবাইলে দেখেছো না খারাপ জিনিস দেখেছো? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি নিব, যাররা যাররা করে আমি নিব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি যাররা যাররা করে নিব। অতএব
অতএব বান্দারা, তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামতের রাইট ইউজ করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে, তাহলে হাসরের ময়দানে পার হওয়ার সুযোগ আছে। তো এই জন্য আমাদের সময় তো শেষ, রমজান মাস। আমরা কতটুকু ইবাদত করেছি আল্লাহর পক্ষ থেকে? আসলে কি আমরা ক্ষমা পেয়েছি?